कनकसुरचिरांगं सुंदरं सौम्यमूर्तिं विबुधकुलवरेण्यं श्रीगुरुं सिद्धिपूर्तिं तरुणतपनवासं भक्तिदञ्चिद्विलासं भज भज तु मनरे श्रीधरं संविधाय गौरांगैकगति ब्रजाश्रितमती गौरधाम स्थिति सशास्त्रवृत्ति कुसंग विरति दुष्ट व्यथा निष्कृति रूपैकरति सनातननति श्रीजीव तेजस्वती श्री सिद्धांत सरस्वती विजयते गौरिया गोष्ठीपति गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं हरिदं वंदे भक्ति विनोदकं सदा वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिसे नमः जयतां श्रुतौ पंगो मम मन्दामतिर्गति मत्सर्वस्व पदाम्बुजौ राधा मदन मोहनो दिव्यवृंदारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नगार सिंहासनस्थो श्रीगान्धर्वासिलगोविन्ददेव श्रेष्ठलिभिः सेव्यमानो स्मरामि श्रीमान् रासरसारम्भे वंशीवट तटस्थित कर्षण वेणु गोपी गोपीनाथ श्रीहस्तन वृंदावी तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तै नमो नमः अथो नत्वा मंत्र गुरुन् भागवतार्थदान् देशान् जगद्गुरुनत्वा तथ जय मुदिरे जय सपरिकर शिशि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मनां जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्णदास कविराज ऋषि भगवान जिह कैला चैतन्य चरित गौर गोविंद लीला शुनिते गले शिला ताहाते ना हईल मोर चित गौर कथा पयराशि कृष्णराज गाहे भासी आनी आछे अमृतेर धार सेई काव्य सुधा पाने वैष्णव शीतल पाने आर पीते चाहे बार बार आर पीते चाहे बार बार। चैतन्य चरितामृत मध्यलीला कविंश परिच्छेद।
আমরা কাল শুনছিলাম মহাপ্রভু সনাতন শিক্ষা, সনাতন গোস্বামীকে নিমিত্ত করে সারা জগতের জন্য তিনি শিক্ষা দিয়েছেন। সনাতন শিক্ষা নামে পরিচিত চৈতন্যের মধ্যলীলা 22 পরিচ্ছেদ। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবের বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। নরলীলা, নরলীল ভগবান, কিন্তু তিনি নর নহেন। নররূপটা তিনি পছন্দ করেন। যে কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডুবাই যে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। আহা, কৃষ্ণের রূপের এত মাধুর্য এই ত্রিভুবনকে ডুবায়, মোহিত করে ফেলে, সর্বপ্রাণীকে আকর্ষণ করতে পারে। যুগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি কি চলিতে পারে। এই রূপ রতন ভক্তগণের গুণধন, প্রকট কহিলা নিত্য লীলা হইতে। আহা, রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপে নিত্য তার ধাম। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভূধনু নর্তন, তেছে নেত্রান্তবান তার দৃঢ় সন্ধান। বৃদ্ধি রাধা গোপীগণন ব্রহ্মাণ্ড হয়ে তিরিছে নিত্যান্ত বান, তাতে মূল সন্ধান। বিন্ধে রাধা গোপী গণমন, চরি গোপী মনোরথে মন্মথের মননথে, নাম ধরে মদন মোহন, নাম ধরে মদন মোহন। কৃষ্ণের রূপ এতাদৃশ্য যে, এত মনোহর যে, তা প্রাকৃতিক জগতের সকল প্রাণী ও দেবতা দূরে থাকুক, ব্রহ্মাণ্ড পরিপর্বমস্ত নারায়ণ আদি কৃষ্ণ স্বরূপের মন বলপূর্বক হরণ করেন। বেদে যে লক্ষ্মীগণকে একমাত্র পতিব্রতা শিরোমণি বলে উক্তি করেন, তাহারাও কৃষ্ণ সৌন্দর্যে আকৃষ্ট হইয়া কৃষ্ণ পাদ পদ্মে অভিলাষ করেন। গোপীর অনুকূল চিত্তবৃত্তি, গোপীর অনুকূল চিত্তবৃত্তিরূপ মনোরথে আরোহণ করিয়া তাহাদের নিজ সেবা স্বীকার পূর্বক কন্দর্পের মনোমথন করিয়া মদনমোহন নামে সঙ্গীত হন। রূপের গন্ধ শব্দ স্পর্শ আত্মক পঞ্চ বানাধিপ মদনের সৌন্দর্য দ্বারা অহংকার পদদলিত করিয়া কৃষ্ণ স্বয়ং নরক স্পর্শ বলছেন। কৃষ্ণ স্বয়ং নরকন্দ আপনার নবীন মদন সজ্জায় গোপীগণের সহিত রাসে ক্রীড়া করেন। এইরকম অনেক কৃষ্ণই একমাত্র ভোক্তা, তিনি ভোগ করতে পারেন, এই জন্য কোনো প্রশ্ন হতে পারে না। আর তার যা কিছু সবই সুন্দর, সেখানে অসুন্দর কৃষ্ণ নয়। আমরা মনে করছি এই জগতের মতো না, অপ্রাকৃত। প্রাকৃতবোধ নত প্রাকৃত, প্রাকৃত মতো দেখতে মনে হবে, কিন্তু প্রাকৃত নয়, অপ্রাকৃত।
দ্বাবিংশ পরিচ্ছেদে যে শ্রীমৎ মহাপ্রভু অভিধেয় তত্ত্ব বর্ণন করিয়াছেন। প্রথমে জীবের তত্ত্ব, পরে ভক্তির শ্রেষ্ঠতা এবং কেবল জ্ঞান যোগাদির অকর্মণ্যতা, সর্বজীবের ভক্তি বিষয়ক কর্তব্যতা ব্যাখ্যা করিয়াছেন এবং জ্ঞানীদিগের মুক্ত বিমান যে বৃথা তাহাও দেখাইয়াছে। ভক্তি মুক্তি সিদ্ধি কাম পরিত্যাগ পূর্বক শুদ্ধ ভক্তিযুগে অভীষ্ট বা প্রয়োজনাদি সমস্ত সিদ্ধ হয়। বলছেন, যদি কোনো ব্যক্তির ভজনকালে সেই সকল কাম অজ্ঞতাবশত কিছু অনুসূত থাকে, তথাপি কৃষ্ণ তাহা দূর করিয়া তাহাকে শুদ্ধ ভক্তি দেন। মহৎ কিভাবে কোনো ভক্তি উদয় হয় না। এই জন্য সাধুসঙ্গ অবশ্য কর্তব্য। শ্রদ্ধায় অনন্য ভক্তিতে অধিকার দেয়। অতঃপর প্রভু ইহার এবং অনন্য ভক্তিগণের প্রকারভেদ এবং বৈষ্ণবদিকের স্বভাব সকল বর্ণন করিলেন। শ্রীসঙ্গ অভক্ত সঙ্গই অসৎসঙ্গ, এই দুইটিকেই পরিত্যাগ পূর্বক বর্ণাশ্রম শক্তি ছাড়িয়া কৃষ্ণের শরণাগত হওয়া চাই। শরণাগতি 6 লক্ষণ ব্যাখ্যাত হইয়াছে। সাধন ভক্তি বৈধি রাগানুগা ভেদে 2 প্রকার। বৈধি ভক্তি 64 অঙ্গই প্রধান, তন্মধ্যে শেষ পঞ্চাঙ্গ অত্যন্ত বলবান। ভক্তির একাঙ্গ বহুঙ্গ সাধনে ফল হয়। জ্ঞান বৈরাগ্য যোগাদি কখনোই ভক্তির অঙ্গ নয়। অহিংসা যম নিয়মাদির জন্য কোনো পৃথক চেষ্টা করিতে হয় না, তাহারা ভক্তির সঙ্গে সঙ্গে থাকে। রাগাত্মিকা ভক্তি অনুবর্তিনী। ব্রজবাসীগণের আঘাত্মিকা ভক্তি বৃথা। রাগাত্মিক ভক্তির লক্ষণ বলিয়া প্রভু তৎপর রাগানুগা ভক্তির সাধন লক্ষণ বলিলেন। অভিধেয় মানে অভিধান উপায়, means in which way we shall go, guidelines. বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবতং করুণানবম কলা বপুত্তি গুণং ভক্তি যেন প্রকাশিতা। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় অদ্বৈতন্য, জয় গৌর ভক্তবৃন্দ। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদশাস্ত্রী উপদেশ, কৃষ্ণ একসাথ। এবে কহি শুন অভিধেয় লক্ষণ, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মণিগণ করিয়াছে নিশ্চয়। মাতৃস্বরূপ শ্রুতি জিজ্ঞাসিত হইয়া আপনার আরাধনা বিধি উপদেশ করেন। শ্রুতি মায়ের মতো, যে বলছিলাম, মা জানে একমাত্র পিতা পিতৃ পরিচয়। স্মৃতিস্বরূপ ভগ্নীস্বরূপ হইয়া উপদেশ করেন। পুরাণাদি ভাতৃরূপে শ্রুতি মাতার অনুগত হইয়া তাহাই বলিতেছেন, অতএব যে মুরহর আপনি যে একমাত্র শরণ, ইহা আমি সত্যরূপে জানিলাম। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। দ্বাদশ সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত ব্রহ্মাণ্ডে করেন বিহার। সাংস বিস্তার চতুর্ভ অবতারগণ, বিভিন্নাংশ তার শক্তিতে গণন। সেই বিভিন্নাংশ জীব 2 প্রকার, এক নিত্যমুক্ত, এক নিত্যবদ্ধ। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্ম থেকে তাপত্র তারে জারি মারে। কাম করে দাস হইয়া তার লাথি খায়, ভজিতে ভজিতে যদি সাধু বৈদ্য পায়।
তার উপদেশ মন্ত্র পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায়। কামাদিনাং কতিনা করিদা পালিতা দুর্নীতি সাথে সংযতময় ন কর্ণনত্তপন অপশান্তি উচ্চতানসপতে সম্প্রদান লব্ধবুদ্ধি স্থামায়ত সমহমান নিজমকে আত্মদাসে। কৃষ্ণ ভক্তি হয় অভিজয় প্রদান, ভক্তিমুখ নিরীক্ষ কর্মযোগ জ্ঞান, এইসব সাধনের অতি তুচ্ছ বল। কৃষ্ণ ভক্তি বিনা তা দিতে নারী বল। যা কিছু করা হোক না কেন ওইসব সাধনের তুচ্ছ ফল। কৃষ্ণ ভক্তি বিনা তাহা দিতে নারী বল। তপস্বিন দানপর যশস্বিন, তপস্বী সকল, দানপর ব্যক্তি সকল, যশস্বী ব্যক্তিগণ, মনুষ্যগণ, বেদমন্ত্রী অভিজ্ঞ ব্যক্তিগণ, তাহাদের সেই সেই কর্ম সুমঙ্গল হইলেও তাকে বর্ণন না করিলে কিছুতেই মঙ্গল লাভ হইতে পারেন না। সেই সুভদ্র সভা ভগবানকে পুনঃ পুনঃ নমস্কার করি। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণর মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। হ্যাঁ, দৈবিঝ্যেষা গুণময়ী মম মায়া দূরত্বে মামেবে যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে পরে গুরুর সেবন, মায়া যায় ছুটি পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিল সে রৌরবে পরি মজে। যদি কৃষ্ণ ভজন না করা যায়, অনেক কিছু করলেও কিছু হবে না, নরকে তাকে যেতেই হবে। ব্রহ্মার মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য, পদ হইতে শূদ্র, এই চারি বর্ণ পৃথক পৃথক আশ্রমের সহিত এবং স্বীয় কর্ণগত গুণের সহিত জানা ছিলেন। এই চারি বর্ণাশ্রমের মধ্যে যারা স্বীয় প্রভু ভগবান বিষ্ণু সাক্ষাৎ ভজন না করিয়া নিজ নিজ বর্ণাশ্রম অহংকারে তাহার ভজন অবজ্ঞা করে, তারা সস্থান ভ্রষ্ট হইয়া অধঃপতিত হয়। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করে মানে বস্তু বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। বিলজ্জ মানয়া ঝস্য স্থাতমিক্ষা পতে মুদ্রা, বিমোহিতা বিকথন্তি মোহমিতি দুর্ঢ্য। কৃষ্ণের দর্শন পথে থাকিয়া মায়া বিলজ্জ মানা হয়, সে মায়া কর্তৃক বিমোহিত হইয়া দুর্বুদ্ধি ব্যক্তিগণ আমি আমার এই প্রকার বহুবিধ বাক জালে প্রকাশ করতে থাকে। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করেন উদ্ধার। আহা, শক্তিদেব প্রপন্ন ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। বলছেন ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবিদ্ধ যদি হয় গাঢ় ভক্তি যোগে, তবে কৃষ্ণের ভজয়। এক সময় ওরা মুক্তিকামী বা ভক্তিকামী, পরে আবার এক সময় ভগবানের কৃপা দ্বারা এমন ভক্ত হয়ে যায়, কৃপার দ্বারা। অকামী সর্বকাম মা মুখ্য উদারধি, তীব্রেণ ভক্তিযুগনে যোজিত পুরুষ পরাবং। অন্য কবি যদি করে কৃষ্ণের ভজন না মাগিলেও কৃষ্ণ তারা দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। সংসার ভাঙিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে।
মৈবং মমাধমা শ্যাপি সদবাচ্যুত দর্শনম রিয়মান কালন্নদ্দা রুচিরতি কশ্চন। কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয় সাধু সঙ্গে, তবে কৃষ্ণের রতি উপজয়। ভবাপবর্গ ভমত যদা ভাবে জনস্য তার হচ্যুত সৎসমাগম সৎসঙ্গম জর্হি তদৈব সদ্গত পরাবরে সে তুই যায়তে রতি। হে অচ্যুত, সংসার ভ্রমণ করিতে করিতে অপবর্গ হইয়া পড়ে, তখনই সদ্গতি বা পরাবরেশ্বর স্বরূপ তোমাকে রতি জন্মে, তোমাতে রতি জন্মে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফলে প্রেম হয়, সংসার যায় ক্ষয়। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দিলেও সংসার নয় ক্ষয়। রঘুগণিত তপসা ন চার্যি নির্বাপনাথ জ্ঞাত। রঘুগণিত তপসা নো জাতি নোচেদ্রয়া নির্বাপনাথ গৃহাত বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যের বিনা মহৎ পদার্য অভিষেকম। হে রঘুগণ, মহাজনের পদরজে অভিষেক বিনা ভগবত ভক্তি তপস্যার দ্বারা, বৈদিক অর্চনাদি দ্বারা, সন্ন্যাস পালন দ্বারা, গার্হস্থ ধর্ম পালন দ্বারা, বেদ পাঠ দ্বারা অথবা জলাগ্নি সূর্য দ্বারা কখনই লব্ধ হয় না মহতের কৃপা। তাহলে মহতের কৃপা প্রথম, তারপরে সাধুসঙ্গ ইত্যাদি এক এক করে আমরা শুনব। আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম গোরা মধুর স্বরে, গোরা গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুল না কো, বদনে হরি নাম কর রে। গোরা মধুর স্বরে, গোরা মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজলে। মায়া জালে মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে
রাধা মাধব নাম বল রে এখন গোরা মধুর স্বরে জীবন হইল সে না ভজিলে ঋষিকে জীবন হইল সে না ভজিলে ঋষিকে ঠাকুর ভক্তি এই উপরে একবার নাম রসে মাতরে গোরা মধুর স্বরে গোরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় করে হরি প্রেমানন্দে হরি হরি জয় সকল কর হরি কৃষ্ণ যাদবায় নমো মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম জয় জয় গিরিধারী গোপীনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ
তাদের চরণ সেই ভক্ত সনে হরি হরি এই ছয় গোছাই যাবে বুঝে রাধা কৃষ্ণের লীলা ভজ বৃন্দাবন আহা শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রীগুরু বৈষ্ণব পাদ পদে করিয়া হরিনাম সংকীর্তন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে गोविंद सुंदर गुरु राधा मदन मोहन राधा के राधे गोपीनाथ जय राम जय गौतम।